গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা আর আমি এখন থেকে আমার আজকের ব্লগ বলবো না, জাস্ট একটুখানি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে সারাদিন মোটামুটি ভিডিও করিনি, মোটামুটি কি ভিডিও করিনি, আমাকে দেখলেও বুঝতে পারছো আমি কতটা পরিমাণ টায়ার্ড। মানে সকালবেলা ভোর 4টে থেকে রাতেরবেলা 12টা পর্যন্ত বাইকে একটা টানা বসে থাকা মুখের কথা না, মানে আমি মুখের কথা না যে সেটা গতকালকে বুঝতে পারলাম। সামান্য 35 থেকে 40 কিলোমিটার চন্দননগর গিয়ে, জানি না ওরকমই হবে ডিস্টেন্স, প্রভাতের মাসির বাড়িতে গেছিলাম আমি। আমি মনে হয় 2-3 বার দাঁড়িয়েছি যে দাঁড়াও, আমার পায়ে টান ধরছে, আমি চা খাবো, এরকম করতাম। তো সেখানে বেলপাহাড়ি, এখান থেকে প্রচণ্ড ডিস্টেন্স, প্রায় আমরা 450 থেকে 450 কিলোমিটার মতন বাইক শুধু প্রভাত চালিয়েছে আর কি। বাড়িতে এসেছি কালকে 12টা 10 বাজে, তখন ঢুকে আমরা রাতেবেলা বিরিয়ানি নিয়েছিলাম বাইরে দিয়ে, কারণ আমরা তো ওরকম সময় রাত্রিরে ঢুকেছি। আমরা প্ল্যান করেছিলাম যে বাড়িতে এসে তো রান্না করার কোনো মানে ইয়েই রাখবো না, প্ল্যানই রাখবো না, বাইরে দিয়ে হয়তো কিছু খেয়ে আসবো আর না হলে বাড়িতে এসে খাবো। তো আমরা বাইরে একটা জায়গা দিয়ে খাবার আর কি কিনে নিই, কিনে ব্যাগে রেখে দিই, তো বাড়িতে এসে খাই। তখন 1:45 মতন বাজে, ফ্রেশ হয়ে খাই। আর ঠান্ডার তো কোনো কথা হবে না, মানে এইরকম পরিমাণে ঠান্ডা আমি জাস্ট ভাবতে পারিনি। ভেবেছি কিন্তু এতটা পরিমাণে ঠান্ডা কল্পনা করা যায় না। আমি রীতিমতন সারাটা রাস্তা আসবার সময় আর হচ্ছে যাবার সময় অতটা বেশি লাগেনি, ভোর হতে পারে কিন্তু অত বেশি ঠান্ডা যাবার সময় লাগেনি, কিন্তু আসার সময় বিকেল 4টে 4:30, 3টে 3:30 পর থেকে একটা মানে খুবই একটা মানে কি বলবো, একটা ঠান্ডার আমেজ শুরু হয়ে গেছে অলরেডি। আর আমরা 3টে 3:30 মতন বাজে তখনই ঘাগড়া ওয়াটারফলসে গিয়ে পৌঁছাই আর কি। ওখান থেকে যখন বেরাই তো তখনই প্রভাতকে বললাম যে দেখো কিরকম ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে। তো অনেক ইনসিডেন্ট, মানে মাঝখানে প্রভাতের গাড়ি খারাপ হয়ে যাওয়া, যাবার সময় একজনের বাইকের টায়ারে পেরেক ঢুকে যাওয়া, সমস্ত মিলিয়ে মিশিয়ে যে একটা শিডিউল করা হয়েছিল যে এই জায়গায় গিয়ে আমরা মিট করবো ডট টাইমিংয়ে, এই টাইমটা, সেখান থেকে হয়তো 8 ঘন্টা লেট হয়েছি আমরা। তো এই সমস্ত কারণগুলোতে কেউ হয়তো আগের দিন, যেমন আমরা আগের দিন তেল ভরে রেখেছিলাম বাইকে, কেউ হয়তো ভরে রাখেনি, সেটা তাদের ফল ছিল একটা। মানে আমার মনে হয় এতটা ডিস্টেন্সে কোথাও যাওয়ার জন্য বাইক থেকে পুরো পরিমাণে রেডি করে রাখতে হয়, ঠিক প্রভাতের মতন। মানে সত্যি ও একদম প্রচণ্ড গাড়িটাকে রেডি করে তারপরে বাড়ি থেকে বেরিয়েছিল। আসবার সময় যে ইনসিডেন্টটা হয়েছে গাড়ির টায়ারটা, সেটা আর কি একটা গর্ত মতন ছিল মানে রাস্তাতে একটা লাইট নেই, মানুষের যে গাড়িতে লাইট সেই লাইটেই রাস্তা আলো, একটা লাইট নেই রাস্তায়, চারিধারে শুধু জঙ্গল আর জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। আর ওখানেই গাড়িটা আসবার সময় আমরা জাস্ট 5টা নাগাদ ওখান থেকে বেরাই, 4:47 বা 48 এরকম, 5টাই ধরলাম, ওখান থেকে বেরাই। আর মানে বাইকের একটা গর্তের মধ্যে পড়ে, আমি জাস্ট বাইক থেকে এতটা পরিমাণে উঁচুতে উঠে যাই, আরও বেশি, মানে যদি ধরে না রাখতাম আমি হয়তো পড়েই যেতাম, এরকম পরিমাণে ইয়ে হয়। তো ওই গর্তটাতে বাইকটা পড়ার পর থেকে আমি নিজে ফিল করছি এবং প্রভাতও ফিল করছে যে গাড়ি টলমল টলমল করছে, চাকাটার হাওয়া নেমে এসেছে। তো একজন দাদাকে দেখতে বলি গাড়ির চাকাটা সামনে, ও বলে যে হ্যাঁ। আর আমাদের কপাল ভালো, 2 সাইডে জঙ্গল, মাঝখান থেকে রাস্তা, জঙ্গল আর শেষ হয় না, ওরকম জঙ্গলের মধ্যেই একটা বাইকের দোকানের সামনে, মানে বাইকের বলতে টায়ার ঠিকঠাক করা হয় এমন একটা দোকানের সামনেই, কোনো গ্যারেজ না, একটা এরকম দোকানের সামনেই আমাদের বাইকটা এরকম খারাপ হয়। আমাদের কপাল অনেক ভালো ছিল, নাহলে খুব ভোগান্তি ছিল কপালে। তো সেখান থেকে আবার 300 টাকা দিয়ে বাইকের টায়ারটা ঠিক করানো হয়, ওখান থেকে আবার যাত্রা শুরু হয়। সে কি যাত্রা, মানে শেষ আর হয় না। আর মানে পায়ের এরকম অবস্থা হয়েছে যে আমি আজকে সারাদিন ঘরে সমস্ত কাজ করেছি, আমি ফিট, কিন্তু কোথাও একটা মানে ঘাটতি রয়ে গেছে শরীরের, যে মানে এই ঘাটতি যে কাটবে কবে তার ঠিক নেই। কারণ এক রাত্রি না ঘুমালে যে কী অবস্থা হয়, যে না ঘুমায় সেই বোঝে, মানে খুবই খারাপ অবস্থা হয়। আর ওয়েট করছি দেওরের জন্য, দেওর আসছে তার গার্লফ্রেন্ড নিয়ে একটু আড্ডা মারতে, আর এমনি কোনো কারণ নেই। তো এইমাত্র ফোন করে বললো, বৌদি তুমি কী খাবে বলো, বললাম তুমি যা আনবে আমি তাই খাবো। আচ্ছা, কি করতে আইছিস তাকে সে এখন বলছি যে
আরে ঠিক আছে, আয় না। বলছি যে আয় তুই, আমি একটু দিদার সাথে দেখা করে আসি। এটা কে বলো তো শোনা? তুমি বলো। তো দেখো কি নিয়ে এসেছে। এখানে রয়েছে চুরমুর, আমাকে ফোন করে বলেছিল নিয়ে আসবে। আর এখানে কি আছে আমি তা জানি না। আর ও গেল একটু ঠাম্মার সঙ্গে দেখা করতে। না খাও, আমি মাংস রান্না করবো। খাবো নাকি সোমবার? খাও খাও, লজ্জা পেও না। আরে লজ্জা, আরে সোমবার তো আমাদেরও। আরে ভাই আমি খাবো না। খাও ভাই, আমি তোমার ভাই। আমি তোমার লাল চা ভাই। কার জন্য? লাল চাই যে। তো আমাকেও আমার জন্য লাল চাই করে দিও। তা নিয়ে আসি তাহলে লাল চা কইরা। না না, এখন এটা বানিয়ে নিয়েছি। ছ্যাঁকা খাইলাম চা করতে গিয়ে আমি একটা। হন হন কি জিনিস রে আবার হন? বল তুই কি বলছিলি? তুই একবার দেখা অশোকদাকে, তুই দেখিয়েছিস এর আগে কখনো? না। বলে বেশি করে বলবে। ভাই খা, আমি আর খাবো না, খাবো নাকি? এনে তুই খা, মিষ্টি এটা খা, এনে এই যে পকেটে পাচ্ছ না? এনে মিষ্টি এটা। না বলছি। ভাই এইমাত্র চলে গেল। আর এখানে প্রভাত অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিল মাংস। বাবারে বাবা কি তেল দিছে। এখানে ওইটুকুনি চিকেন রেজালা বানালো, ওই করলো সমস্ত কিছু। আর এখানে দেখো ভাত করা হয়েছে। হ্যাঁ, ভাতের মধ্যে কড়াইশুঁটি দেওয়া। খেতে সুন্দর লাগে। তো বেশ মজা করে সন্ধ্যেটা কাটলো। আর ভালোও লাগলো। ওরা অনেকদিন পরেও আসলো। কালকে তো আমরা মানে যে বাড়িতে এসেছি ওদের সঙ্গে তো ছিটকে গেছিলাম। আমরা ফার্স্টে চলে এসেছি, ওরা অনেকটা দূরে ছিল, চলে গেছে। আমরা তো তাড়াতাড়ি করে এসেছি, পাপাকেও রেখে গেছি, সারাদিনের ব্যাপার। আর এতটাই রাস্তা, কেউ কারোর জন্য দাঁড়াবে। বিশেষ করে আসার সময় সেই এনার্জিটার আমাদের মধ্যে কেউ ছিল, কারোর ছিল না। যাওয়ার সময় না তাও আমরা একসঙ্গে গেছি, কিন্তু আসার সময় মোটামুটি অনেকটাই ওরা দূরে চলে গেছিলো। তো তার জন্য আমরা আর ওয়েট করিনি, আমরা চলে এসেছিলাম। তো ভালো লাগলো, আসলো আমার আজকে। এখন বাজে হচ্ছে 11:30। এই মাত্র বেরালো, প্রভাতও গেল বাড়ি তুলতে। তো আমরা এখন রাতেবেলা শুয়ে মানে আমরা এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। পাপাকে এখন খাওয়াচ্ছি দুধ আর রুটি। অনেকটা লেট হয়ে গেল, হঠাৎ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 11:30 বেজে গেছে গল্প করতে করতে। তো চলো আজ ভিডিওটা এখানে শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার চোখে প্রচণ্ড ঘুম, দেখো আমার চোখগুলো পড়ে যাচ্ছে থেকে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা, গুড নাইট।